জুলাই আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে তাদেরই স্বজনদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা দেওয়ার অভিনয় করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কথা বলেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, কিভাবে আপনারা দেখে অবাক হবেন, যাদেরকে তিনি হত্যা করেছেন সেই সব শহীদদের পিতামাতাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি খুঁজে বের করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিবেন সেই শহীদকে, অথচ তিনি ভালোভাবে জানেন যে তাদেরকে 2-4 দিন আগেই হত্যা করা হয়েছে। স্পিকার বলেন, অভিনয় পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন। স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের স্মৃতি বিজড়িত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এই জাদুঘর যতদিন টিকে থাকবে ততদিন দেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে। স্পিকার বলেন, মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। তিনি বলেন, স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার ভুয়া ও পাতানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 16 বছরের নিপীড়ন, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিবরণ জুলাই স্মৃতি জাদুঘরে মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরা হয়েছে। জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী দেখে মানুষ চমৎকৃত ও দুঃখবোধে আক্রান্ত হবেন মন্তব্য করে স্পিকার হাফিজ বলেন, তারা একই সঙ্গে ভবিষ্যতের লড়াইয়ের জন্য অনুপ্রাণিত হবে। অভিনয় পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন। মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে, সেই উদাহরণে এখানে জাদুঘর